টাকার মধ্যে ৪ ধরনের টার্ম আছে। হোয়াইট মানি, ব্ল্যাক মানি, রেড মানি অ্যান্ড পিঙ্ক মানি। এখন কোন সেগমেন্ট থেকে স্পেশালি টাকাটা আসলে আমরা কোন সেগমেন্টের কথা বলবো যে এটা ব্ল্যাক মানি বা এটা হচ্ছে পিঙ্ক মানি? হোয়াইট মানি বেসিক্যালি হচ্ছে ফার্স্ট সেগমেন্টে যেটা ফার্স্ট এটা। হোয়াইট মানি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে পিওর অ্যান্ড হালাল সোর্স থেকে ইনকাম করা হচ্ছে উইথ নো ট্যাক্স ইস্যুস, অর্থাৎ ফুল ট্যাক্স পে করা হচ্ছে গভর্নমেন্টকে অ্যান্ড হালাল সোর্স থেকে ইনকাম করা হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট মানি। সেকেন্ড হচ্ছে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি হচ্ছে যে আপনি 1,00,000 টাকা ইনকাম করতেছেন কিন্তু 1,00,000 টাকার অনুপাতে যে পরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া উচিত আপনি ওই পরিমাণ ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন না, অর্থাৎ ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, অ্যান্ড আপনার ওই 1,00,000 টাকাটা টোটালি হচ্ছে ব্ল্যাক মানির আন্ডারে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক মানি, অর্থাৎ ট্যাক্স রিলেটেড যেসব ইস্যু আছে ওইটা হচ্ছে ব্ল্যাক মানির আন্ডারে পড়ে। দেন থার্ড হচ্ছে রেড মানি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। এটা হচ্ছে আপনার নর্মাল সাপোজ হচ্ছে কোনো ক্রাইম বা ড্রাগ এটসেট্রা এটসেট্রা, মানে হারাম সোর্স থেকে বলেন, মানে ড্রাগ, ক্রাইম, দেন মার্ডার, এইসব রিলেটেড যে ইনকামগুলো হয় ওটা হচ্ছে রেড মানি বলা হয়ে থাকে। অ্যান্ড পিঙ্ক মানে বেসিক্যালি ড্রাগকেও বলা হয় বা এলজিবিটি কিউতেও বলা হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক মানি অ্যান্ড রেড মানি ইস্যুস, পিঙ্ক মানি ইস্যুস বাংলাদেশে খুবই কম। এটা হচ্ছে ইউরোপ কান্ট্রির সাইডে হচ্ছে পিঙ্ক মানি ইস্যুস অনেক বেশি, ওই জায়গায় এলজিবিটি কিউ সোসাইটিগুলো বা অন ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে প্রমোট করা হয়, ওই ইন্ডাস্ট্রির যে টাকাগুলো ওগুলো হচ্ছে পিঙ্ক মানি বলা হয়ে থাকে। বাট ড্রাগের অনেক দেশের মধ্যে হচ্ছে ড্রাগের থেকে যে ইনকামগুলো হয় ওগুলোকে হচ্ছে পিঙ্ক মানি বলা হয়ে থাকে। বাট পিঙ্ক মানি মূলত হচ্ছে এলজিবিটি কিউকে সাপোর্ট করে যারা, বা হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রির যেই আপনার যেই ইনকাম সোর্সগুলো ওই জায়গা থেকে যে ইনকামটা আসে ওইটাকে হচ্ছে পিঙ্ক মানি বলা হয়ে থাকে।